অনার্স পাশ করেও এক যুবকের দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না। হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল। চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য পড়ে আছে। কর্তৃপক্ষ বলল, তুমি যদি খাঁচার ভেতরে একটা বাঘের পোশাক পরে বাঘের মতো তর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে তোমাকে 8,000 টাকা দেব। বেকার ছেলেটা তাতেই রাজি হয়ে গেল। রোজ চিড়িয়াখানা খোলার আগে সে একটা বাঘের পোশাক পরে খাঁচায় ঢুকে পড়ে। দর্শক এলে তাদেরকে তর্জন গর্জন নানা রকম কায়দা কুসরত দেখিয়ে ভীষণ আনন্দ দেয়। দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল। বাঘের খাঁচার সামনে বিরাট ভিড়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ খুশি হয়ে তার বেতন আরো বাড়িয়ে দিল। ভালোই চলছিল। হঠাৎ একদিন হলো বিপত্তি। বাঘের খাঁচার পাশেই ছিল একটি সিংহের খাঁচা। দুই খাঁচার মাঝে একটি লোহার জালের বেড়া ছিল। একদিন সেই বেড়া লাফিয়ে নেচে নেচে মজা দেখাতে গিয়ে বেড়াটা ভেঙে গেল। সে গিয়ে পড়ল সিংহের খাঁচার ভেতর। এখন কি হবে? পৈতৃক প্রাণটা বুঝিয়ে আজ সিংহের হাতেই গেল। তবুও ভয়ে জবুথবু হয়ে খাঁচার এক কোণে বসে দোয়া দরুদ পড়তে লাগলো বেচারা। এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপ করে বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর আস্তে 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 তার দিকে এগিয়ে আসতে লাগলো। তার তো ভয়ে প্রায় হার্ট অ্যাটাক হওয়ার কায়দা। এদিকে সিংহটা একেবারে কাছে চলে এসেছে। প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন কালিমা পড়তে শুরু করলো, ঠিক তখনই সিংহ বলে উঠল, ভাই এত ভয় পাবেন না, আমিও অনার্স পাস একজন বেকার। আসলে আমাদের দেশের বা আমাদের সমাজটাই এমন, যদি মামা খালু না থাকে তাহলে চাকরি হয় না। আসল শিক্ষিতরা চাকরি পায় না, এভাবেই ঘুরে বেড়ায়।